আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম মজার একটু ভাজি নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে পুঁই শাকের ফল ভাজি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পুঁই শাকের ফল নিয়েছি। তো এটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি 2টা আলু নিয়েছি। আলুটা দিলে বেশি ভালো লাগে, আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন, তবে আলু দিলে বেশি ভালো লাগে। তো আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ কেটে রেখেছি। তো এগুলো আমি একটু হালকা ভালোভাবে একটু ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে কেটে রাখা পুঁই শাকের ফুলগুলো, তো এগুলো আমি এখন দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তখন এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এই পুঁই শাকের ফল কিন্তু অনেক ভালো লাগে, যারা খেয়েছেন তা তো জানেনই। তো এইভাবে পুরোটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা একটু ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেন একটু সিদ্ধ হয়, যেহেতু এটা পুঁই শাকের ফল একটু সময় লাগে। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে দিলাম। তো আমার এই পর্যন্ত আমি আর ঢাকা দিব না, কারণ বেশি ঢাকলে এতে পুঁই শাকের বিচির মানে কালারটা নষ্ট হয়ে যায়। তখন আমি আস্তে আস্তে এটা ভেজে নেব। এটা কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। তো আমি এইভাবে একটু পরপর এভাবে একটু নেড়ে দেবো, খেয়াল রাখতে হবে এটা যেন নিচে যেন না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সুন্দরভাবে হালকা ভাজা হয়ে গেছে। আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব এটা। এভাবে একটু পরপর নাড়বেন, তাহলে খুব ভালো লাগবে। তো নামানোর আগে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে আমার কাছে দিলে ভালো লাগে, তা আমি সামান্য পরিমাণে এখানে ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর বেশিক্ষণ এটা আমি রাখবো না, এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু অনেক মজার হয় খেতে। তো আমি এখন একটা বাটির ভিতরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু খুবই মজার ছিল খেতে। আমি বাটির ভিতরে পেরে নিলাম। সামান্য একটু ধনেপাতা পাতা দিয়ে আমি এখানে সাজিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।